কুলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, পূর্ব পশ্চিম পৃথিবীর এমন কোন সীমানা নাই যেখানে আমার আল্লাহর নজর নাই। পূর্বেও আমি আল্লাহ দেখি, পশ্চিমেও আমি আল্লাহ দেখি। এই দুনিয়ার সব কিছু আমার আল্লাহর নজরের মধ্যে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই কারণেই তো আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন তাকওয়াবান ছিলেন, আল্লাহ তাআলাকে তারা কেমন ভয় করতেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন খেলাফতের দায়িত্ব পেলেন, রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশার বিরুদ্ধে জিহাদ করার জন্য তাকে মুসলিম মুজাহিদ সহ একদল কাফেলা প্রেরণ করলেন। যাও যাও, রোমের বাদশার বিরুদ্ধে জিহাদ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে। যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুজাহিদ কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য ময়দানে চলে গেলেন, রোমানদের সাথে লড়াই করার এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ প্রায় 40 জনের মতো সাহাবী রোমের বাদশার হাতে তারা বন্দী হলেন। সৈন্যরা তাকে বন্দী করে জেলখানার মধ্যে ঢুকালো। একদিন, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, তাদেরকে কোনো খাবার দেওয়া হয় না। রোমের বাদশার কাছে যেয়ে বলা হলো, জাহাপনা, আমরা ওই যে যুদ্ধের ময়দান থেকে 40 জন মুসলমানদেরকে আমরা গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দী করেছি। 3 দিন পর্যন্ত আমরা তাদেরকে কোনো খাবার ঠাবার দেই না। রোমের বাদশা বলে, বলো কি? বলে, হ্যাঁ। বলে, শোনো শোনো, যেহেতু 3 দিন পর্যন্ত তাদেরকে খাবার দাও না, আমি শুনতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তার সাহাবীদের অনেক কথা শুনেছি, তার সঙ্গীদের অনেক কথা শুনেছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাহাবীরা তারা নাকি কখনো হারাম খাবার ভক্ষণ করে না। এটা প্রমাণ করার জন্য আজকে আমার কাছে অনেক বড় একটা সুযোগ এসেছে। সেনা কমান্ডার বলে, জাহাপনা, কি সুযোগ? বলে, শোনো শোনো, যেহেতু 3 দিন পর্যন্ত তারা কিছু খায় না, তাদেরকে তোমরা হারাম খাওয়ানোর একটা কৌশল করতে পারো। বলে, কি কৌশল? বলে, শোনো শোনো, ওদের জন্য কিছু মদ আর শুকরের মাংস ওদের সামনে রেখে আসো, দেখো ওরা ক্ষুধার যন্ত্রণায় এই হারাম জিনিসগুলো খায় কিনা। যদি ওরা হারাম জিনিসগুলো ক্ষুধার যন্ত্রণায় খায়, তাহলে বুঝতে পারবো ওরা আসলে ইমানদার নয়, বেঈমান, ঠিক কিনা বলেন? কয়দিন খায় না? 3 দিন শেষ, 4th দিন বাদশার নির্দেশে গিলাস ভরে ভরে মদ তাদের সামনে রাখা হলো, আর শুকরের মাংস রাখা হলো। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইমানদারকে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মদকে হারাম করেছি। কি করেছি? আমি তাদের জন্য মদকে হারাম করেছি। মদ খাওয়া, শরাব পান করা, এগুলো হলো শয়তানের কাজ, কোন ইমানদার মুমিনের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশে একটা আইন করা হয়েছে, 21 বছরের কোন যুবক যদি মদ খায়, পুলিশও তাকে বাধা দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। মানে এদেশের যুবক মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য এটা একটা ষড়যন্ত্র। আগে মদ খাইলে আপনি ভয় দেখাইতেন, এখন আর ভয় দেখায় বলে, আমার 21 বছর বয়স হয়েছে, আমি মদ খাবো। এগুলো খুব সুকৌশলে মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য সেই ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে এই আইনগুলো পাশ করা হয়। যখন মুসলমান
সন্তানেরা মদ খাবে, মদ খেয়ে তারা মাতাল হয়ে যাবে, আর মাতাল হওয়ার পরে সে মনে করতে পারবে না সে মুসলমান নাকি অন্য ধর্মাবলম্বী। ঠিক কিনা বলেন? এমনও প্রমাণ আছে মদ খেয়ে স্ত্রীকে মা ডেকেছে, মদ খেয়ে মাতাল হয়ে গেছে, ঘরে যে স্ত্রীকে বলে মারে ঘরের দরজাটা খুইলা দে, নাউজুবিল্লাহ। নিজের কন্যা সন্তানকে বোন ডেকেছে মদ খেয়ে। সেই মদের আইন এখন বাংলাদেশে পাশ হয়েছে, সেই মদের আইন পাশ হয়েছে। কিন্তু আমরা আলেম ওলামারা সারা বাংলাদেশের মুসলমানদেরকে এই কথাটাই বুঝাইতেছি, যত এই মদের আইনকে বৈধতা দেওয়া হোক না কেন, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা কোনোদিন হালাল হওয়ার আছে? এই মুসলমানেরা, যুবকরা ভালো করে শুনে রাখো, এই দুনিয়াতে যদি তুমি মদ খাও, জান্নাতের সেই সুপিয় পানি ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাতের মধ্যে সুপিয় পানির ব্যবস্থা করেছেন। দুনিয়ার মদ খেলে মাতলামি হয়, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ আপনার আমার জন্য যে সুপিয় পানি রেখেছেন সেটা খাবেন, শরীরে শক্তি হবে, এনার্জি হবে, কিন্তু মাতলামি হবে না। তুমি যদি দুনিয়াতে মদ খাও, মনে রাখো জান্নাতের সুপিয় পানি তোমার ভাগ্যে নসিব হবে না, হবে না। ঠিক কিনা বলে? হবে না। এই মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য এগুলো কৌশলে কৌশলে সুকৌশলে মুসলমানদের ঘরের মধ্যে মদ ঢুকিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। আমরা বলি তোমরা মদের আইনকে বৈধতা দিবা, আর আমরা মদের বোতলে লাথি মারবো। ঠিক কিনা বলে? আমার আল্লাহ যেটা হারাম করেছে কোন ইমানদার মুসলমান সেটা কোনোদিন মুখে তুলে নিতে পারে না, পারে না, পারে না। আর যেই মুসলমান তুলে নিবে ওটা মুসলমান নয়, ওটা কুলাঙ্গার। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, ওয়াজ মাহফিলের মাধ্যমে কি উপকার হয়? ওয়াজ মাহফিলের মাধ্যমে এই কথাইগুলোই আমরা বাংলার মুসলমানদের কানে কানে পৌঁছে দিই। ওয়াজ মাহফিলগুলো যদি বন্ধ হয়ে যায়, এই কথাগুলো বলা যদি বন্ধ হয়ে যায়, মুসলমান ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যায়। এখন তো মুসলমান সন্তানেরা মদ খায়া তার আনন্দ করে, ফুর্তি করে। ঠিক কেন বলেন? যুবক, তুমি মদ খায়া আনন্দ করো, ফুর্তি করো, আর আল্লাহর নবী এই হারামের বিরুদ্ধে কাফেরদের সাথে লড়াই করেছেন, আর তুমি তার উম্মত হইয়া সেই জিনিস কিভাবে পান করো, কিভাবে খাও, এটা আমাদের বুঝে। সম্মানিত হাজিরিন, 4 দিনের মাথায় যখন মুসলমানদের সামনে সেই মদ আর শূকরের মাংস পরিবেশন করা হলো, শূকরের মাংস আর মদ সাহাবীদের সামনে রেখে রোমান সৈন্যরা চলে গেল, আর পাহারায় কিছু সৈন্য নিযুক্ত করে গেল, দেখবা তোমরা আসলে এই মুসলমানরা কি করে, মদ খায় কিনা। কারণ একটা মানুষ কয়দিনই বার পানির পিপাসা সহ্য করতে পারে? 1 ঘন্টা 2 ঘন্টা, এর বেশি সর্বোচ্চ 3 ঘন্টা। ঠিক কিনা বলেন? সর্বোচ্চ আধা দিন, সর্বোচ্চ জুলুম হলে 1 দিন, এর বেশি কোনোদিনই। প্রহরীদেরকে বলে গেল তোমরা দেখবা আসলে এই মুসলমানরা কি করে, মদগুলো খায় কিনা। রোমান সৈন্যরা মদের গেলাস আর শূকরের মাংস রেখে চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন পরে আবার 4র্থ দিনের মাথায় আবার তারা জেলখানার সামনে আসলো। এসে দেখে যেমন মদের গেলাস তেমনই আছে, যেমন শূকরের মাংস তেমনই আছে। প্রহরীদেরকে জিজ্ঞেস করা হলে ব্যাপার কি, ওরা কি মানুষ নাকি জিন?
আরে ওদের কি কোনো খাওয়া দাওয়া লাগে না? আমরা তো জানি মানুষ একদিন দুই দিন না খাওয়ার পরে সামনে যা দেয় জীবন বাঁচানোর জন্য তাই খায়। আল্লাহু আকবার। ওই প্রহরীরা ডাক দিয়া বলে, হে রোমান সৈন্যরা, তোমরা এই সমস্ত দুনিয়ার কি খাওন তাদের সামনে দিয়ে গিয়েছো, তাদের বাসায় এগুলো তো হারাম। আমরা ওই মুসলমান সৈন্যদেরকে জিজ্ঞেস করলাম, এ তোমরা মানুষ নাকি জিন, নাকি অন্য গ্রহের মানুষ, নাকি তোমরা অন্য কোন প্রাণী? তোমরা এই দিনের পর দিন না খেয়ে কিভাবে আছো? মুসলমান সৈন্যরা জবাব দিল, শোনো শোনো, যেই আল্লাহর দিন বিজয় করার জন্য আমরা ময়দানে এসেছিলাম, আমাদেরকে বন্দী করে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে। তোমরা আমাদের ঈমান সম্পর্কে জানো না? তোমরা আমাদের নবী সম্পর্কে কি জানো না? আমরা কোনো ভণ্ড নবীর উম্মত নয়, আর আমাদের নবী কোনো মিথ্যা নবী নয়। আমাদের নবী হলো সত্য নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন মদ খাওয়া হারাম। মদ খাওয়া কি হারাম? না খেতে খেতে শহীদ হয়ে যাব, তারপরে এই হাত দিয়ে কখনো হারাম জিনিস ভক্ষণ করব না। আল্লাহু আকবার। প্রহরীরা যখন এই কথা বলল, সাহাবায়ে কেরাম প্রতি ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আপনি যদি চান এই জলখানার মধ্যে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আপনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করতে পারেন। পারেন কি পারে না, ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কে? ও মুসলমান, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা রিজিককে নির্ধারণ করেছেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এ যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় কর, আমাকে ভয় করার মতো ভয় কর। আমি কোরআন থেকে বলতেছি রে বাবা, বানায়া বানায়া কোনো কথা বলি না। কোন আলেম যদি এখানে থেকে থাকেন, আল্লাহর কোরআনের আয়াতটা ব্যাখ্যা করেন। আল্লাহ কি বলছেন? ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, তুমি যদি আমাকে ভয় করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না, তোমার ধারণায়ও আসবে না। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আয়াত। সাহাবায়ে কেরাম সেজদায় লুটায় আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক, আমাদের সামনে হারাম জিনিস রাখা হয়েছে, আমরা তো আপনাকে ভয় করি, ঠিক কিনা বলেন? আপনি চাইলে এই জেলখানার মধ্যেও আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন। পারে কি পারে না? হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাহাবীদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। ঠিক তার 2 দিন পরে আবার রোমান সৈন্যরা জেলখানার সামনে আসছে। প্রহরীদেরকে জিজ্ঞেস করে, ব্যাপারটা কি, ওদের কি কোনো খাওয়া দাওয়া লাগে না? ওই সৈন্যরা জবাব দিল, হে তোমরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিস এই ভালো মানুষগুলো সামনে রেখেছো, তোমাদের এই সমস্ত খাবার তারা ধার ধারে না, তাদের জন্য কারা যেন সাদা জামা পরে পরে তাদের জন্য জেলখানার মধ্যে খাবার দেয়া যায়। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যখন ভয় করে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে সে কোনোদিন কল্পনাও করতে। আর আমরা মুসলমানের কাছে কিন্তু যে কাজের জন্য বন্দী করছি আসলে তো কিছুই হচ্ছে না। বলে কি? বলে আমরা তো তাদেরকে বন্দী করেছি কষ্ট দেওয়ার জন্য, খাবার দিব না, না খাওয়ায় তাদেরকে মেরে ফেলবো, কিন্তু তাদের জন্য কোত্থেকে যেন খাবার আসে আমরাও দেখতেও পাই না, কারা যেন এসে এসে তাদেরকে জেলখানার মধ্যে খাবার দেওয়া যায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাসের মধ্যে এসেছে। এই কথা শোনার পরে বাদশা কয়, এগুলা মানুষ নাকি জিন, তাড়াতাড়ি ছাইরা দিয়ে আমার সামনে নিয়ে আয়। রাজ দরবারে নিয়ে আসা হয়েছে। বাদশা বলে, এই
তোমরা আমার বিরুদ্ধে লড়াই করতে আসছো, তোমরা কি আমার পরিচয় জানো? বলে জানি আপনার পরিচয়। তাহলে আমাকে কি ভয় করো না? বলে না, ইত্তাকুল্লাহ, আমরা তো আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? জোরে বলেন, কাকে ভয় করি? বাদশা বলে, বাপরে বাপ, আমি এত বড় প্রতাপশালী বাদশা, আমার সামনে আইসাও তারা আমাকে থ্রেট করে। আরে বাতিলের সামনে কখন হক কথা বলা যায়? যখন ইমানটা মজবুত থাকে, ইমানটা শক্তিশালী থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ইমানই তো দুর্বল, আমাদের ইমানই তো ক্ষীণ হয়ে গেছে, আমাদের ইমান মজবুত নয়। ইমান তখনই মজবুত হবে যখন আমরা এক আল্লাহর উপরে ভরসা করব। কার উপরে? আল্লাহর উপরে ভরসা, আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? এবার বাদশা বলে, শোনো, তোমরা আমার বিরুদ্ধে লড়াই করতে আসছো, আমি তোমাদেরকে চূড়ান্ত পর্যায়ে নির্দেশ দিলাম, তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ইয়া কালবার রোম, এ রোমের কুত্তা, শুনে রাখ। কোন জায়গার কুত্তা? একজন বাদশাকে যদি কুত্তা বইলা গালি দেয়, এবার বুঝেন কি অবস্থাটা হইতে পারে। বাদশা কয়, তুই কুত্তা বইলা গালি দিছস, এই আবার সবগুলারে জেলখানায় ঢোকা। সবগুলাকে আবার সাহাবীদেরকে জেলখানার মধ্যে ঢোকানো হলো। তাদেরকে মেরে ফেলার জন্য বলে, ডেগের মধ্যে তেল গরম কর। ডেগের মধ্যে তেল গরম করা হলো। একজন সাহাবীকে ধরে সেই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে ওই সাহাবী শাহাদাতের সুধা পান করলেন। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ডাকছে, দেখছো পরিণতি কি হয়েছে? ধর্ম ত্যাগ করো। তুমি আমাকে গালি দিয়েছো, তুমি আমাকে রোমের কুত্তা বলেছো, বলে তুমি যেই কাজ করেছো, তুমি আল্লাহর নবীর সাহাবীকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে তুমি তাকে হত্যা করেছো। তুমি, তোমার দৃষ্টিতে মনে হতে পারে সে নিহত হয়েছে, কিন্তু আসলে সে শাহাদাত বরণ করেছে, জান্নাতে চলে গেছে, ঠিক কিনা বলেন? এমন নিকৃষ্ট কাজ যে করতে পারে, সে মানুষ হতে পারে না, সে কুকুরের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলে? ইমানের পাওয়ার দেখা রোমের বাদশা কয়, না, এগুলাকে কোনোভাবেই দমানো যাবে। বাদশা কয়, শোনো, তোমাদেরকে আমি মুক্তি দিতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তুমি যদি আমার এই কপালে একটা চুমা দাও, মানে একটা কথা আছে না, বিপদে পড়ে গেলে বলে ছাইরা দেমা, কোন রকম ইজ্জত মান সম্মান নিয়ে কি করি। বাদশা বুঝছে যে না, এগুলো ইমানদার মুসলমান, এগুলো আল্লাহ ছাড়ার কাউকে ভয়, এই সমস্ত হুমকি ধামকি দিয়ে তাদেরকে কোনো লাভ। বাদশা মনে মনে ভাবে, এগুলার মারলে আবার আমার উপর কোন বিপদ চলে আসে। কারণ সে জানে আল্লাহর নবী সত্য নবী, কোনো সন্দেহ, আর তার সাহাবীরা সত্য, কোনো সন্দেহ। বাদশাকে এই বিপদ তাড়াতাড়ি দূর করি, মারামারির দরকার নাই বাবা, যেদিক থেকে আইছে কোনো উসিলা দিয়া মান সম্মান বাঁচায় জেলখানা থেকে মুক্ত করে দেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, কি শর্ত? ইমান, আকীদা, ইসলামের বিরুদ্ধে যদি কোনো শর্ত হয়, ওই শর্ত মানার আমার সময় নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সে আর কি শর্ত দিবে? বলে শর্ত দিতে পারো, ইমান, আকীদা, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে কোনো শর্ত দিলে সেই শর্ত আমি। বাদশা বলেন, না বাবা, এই সব শর্ত না, একেবারে সহজ। কি শর্ত? আমার কপালে একটা চুমা দাও, সবগুলারে মুক্ত করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, তোর মতে এমন নাপাকির কপালে আমি চুমা দিব? এটা হতে পারে না। তার জামাজ, এই হাতা ছিল লম্বা, কি ছিল? এই জামার হাতাটা টান দিয়া এইভাবে ধরছে, ধরার পরে কাপড়টা এইভাবে টান দিছে। বাদশা তো আর এই হিকমত বুঝে নাই, বাদশা তো আর কি এই কৌশল বুঝে নাই যে আসলে এখানে চাল করতেছে কি। এভাবে জামার কালার টান দিয়া যখন কপালে টান দিছে, আল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখেন একজন যুবক পাহাড়ের উপর থেকে অনেকগুলো বকরি নিয়ে তিনি ঘাস খাওয়ানোর জন্য মাঠের দিকে আসতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন।
দেখলেন একজন যুবক অনেকগুলো বকরি নিয়া মাঠের দিকে ঘাস খাওয়ানোর জন্য যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ওমর ওই যুবককে ডাক দিলেন, ইয়া আইয়ুহাস শাবাব তাল ঘিনা, এদিকে আসো। এ তোমার নাম কি, কি তোমার পরিচয়? বলে আমার নাম অমুক। এই বকরি তুমি কোত্থেকে নামাইলা? বলে এই পাহাড় থেকে। বলে তোমার বকরিগুলো তো অনেক সুন্দর, তোমার বকরিগুলো আমার পছন্দ হয়েছে, এখান থেকে তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। ওই যুবক বলল, শোনেন শোনেন, আমি এই বকরিগুলো নিয়ে আসছি এই কারণে মনে করছেন আমি এই বকরির মালিক, আসলে কিন্তু আমি এই বকরির মালিক। এই বকরির মালিক অন্য একজন আল্লাহর বান্দা, আমি তার কাছে কাজ করি, আমি তার গোলাম, আমার কাজ হলো বকরি চড়ানো। আসলে মূলত আমি কিন্তু বকরির, আমি হলাম একজন রাখালি। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, মিয়া এত বকরির থেকে একটা বকরি যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক কি বুঝবে নাকি? তোমাকে নগদ পয়সা দিবে, একটা বকরি বিক্রি করো। যখন এই রাখাল বলেছে, তখন আব্দুল্লাহ ইবনে ওমর তার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকেছে, দেখবো আসলে এই যুবকটার আল্লাহর প্রতি কতটুকু। বলেন কথা বুঝেন নাই? আমি দেখবো আসলে এই যুবকটা আল্লাহকে কতটুকু ভয় করে। আমি এই বিষয়টা আজকে যাচাই করব। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, মিয়া কতগুলা বকরি নিয়ে আসছো, তুমি একটা বকরি বিক্রি করো, আমি তোমার মালিকের কাছে বলবো না, বিনিময়ে তুমি নগদ কিছু পয়সা পাবা। আব্দুল্লাহ ইবনে ওমর বারবার তাকে পিরাপিরি করছেন। এক পর্যায়ে ওই রাখাল যুবক বলে, শোনেন পথিক, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয়ও জানি না, আপনি বলছেন আপনার কাছে আমি একটা বকরি বিক্রি করব আর নগদ কিছু অর্থ পাবো। আপনার কথা ঠিক আছে, আমি নগদ কিছু অর্থ পেলাম, একটা বকরি আমি আপনার কাছে বিক্রি করলাম, আমার মালিক জানলো না, দেখলো না। কিন্তু আপনি কি জানেন না, আমি দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আমার মালিকের মালিক একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বলে, শোনেন শোনেন, আমি যদি একটা বকরি বিক্রি করে দেই, আমার মালিক দেখলো না, জানলো না, বুঝলো না, আমি আমার মালিকের চোখ ফাঁকি দিয়া একটা বকরির আমি আমানতের খেয়ানত করলাম, অথচ আমার মালিক আমার কাছে এই বকরিগুলো দিয়েছেন আমানত হিসাবে। আমি যদি তার অগোচরে আমানতের খেয়ানত করি, আমি দুনিয়ার মালিক জানলো না, বুঝলো না, এই কারণে তার কাছে আমার হিসাব দেওয়া লাগলো না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না, আর হাসরের ময়দানে এর জন্য অবশ্যই আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। সুতরাং এই অন্যায় কাজ আমি করতে পারবো। এই কথা শুনে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর অবাক হয়ে গেলেন। আর যুবকটাকে ডাক দিয়া বললেন, যুবক তুমি কি আমাকে চিনো? তুমি কি আমার পরিচয় জানো? বলে না, লা আরিফ, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয়ও জানি না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, শোনো শোনো, তোমার মধ্যে আমি যে আল্লাহ তাআলার ভয় দেখেছি, তোমার মধ্যে আমি যে খোদা ভীতি দেখেছি, এই জন্য আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট হয়েছি। আর তুমি হলা এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পেয়ারা বান্দাই তারা যারা আল্লাহ তাআলাকে সদা সর্বদা ভয় করে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ভয়ে কখনো গুনার কাজ করে না, যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়, তারাই হলো আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, ঠিক কিনা বলি? এ যুবক শোনো শোনো, তোমার তাকওয়া দেখে, খোদা ভীতি, আল্লাহর ভয় দেখে আমি তোমার প্রতি এত সন্তুষ্ট হয়েছি। তুমি আমার পরিচয় হলো, আমি হলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। আল্লাহু আকবার। তোমার যদি এই রাখালির চাকরি ভালো না লাগে, তুমি আমিরুল মুমিনিনের দরবারে এসো,
তোমাকে আমি ভালো চাকরির ব্যবস্থা করে দিব। তার কারণ হলো তোমার মধ্যে আমি যেই আল্লাহ তাআলার ভয় দেখেছি, তোমার মতো এমন খোদা ভীতি মানুষ, আল্লাহকে ভয় করে এমন মানুষ যদি রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকে, ওই মানুষের দ্বারা কখনো জনগণের আমানতের খেয়ানত হবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই কারণে প্রতিটা পদে পদে, প্রতিটা জায়গায় সব সময় আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে, যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বাবা খাওয়া, ইয়াবা খাওয়া, নাথিং, কোনো কিছুই আপনাকে বাধা দিবে। আর যদি আল্লাহকে ভয় করেন, আপনার দ্বারা কোনোদিন কোনো গুনার কাজ সংগঠিত হবে না। এ কারণে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয়? আমি যদি এখন কোনো গুনাহের কাজ করি, অপরাধ করি, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারলাম, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? আপনার আমার দুই কাঁধে দুইটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমি রাতের অন্ধকারে কি করি, সূর্যের আলোতে কি করি, একা একা কি করি, দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানেন কি? জোরে বলেন, কে? আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সব দেখছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ দেখছেন এবং শুনছেন। দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যাবে না। এই কারণে সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাই, আজকে থেকেই আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয়ে আমরা গুনাহ ছেড়ে দিব। কেমন গুনাহ? যত বড় গুনার কাজ আসুক না কেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, হায় রে, আমার ক্ষমতা আছে, আমার সেই ওয়ে আছে হারাম টাকা কামানোর, কিন্তু এই টাকা আমি কামাইলাম, এই সম্পদ আমি কামাইলাম, মানুষকে ঠকাইলাম, এই মানুষ কোনো প্রতিবাদ করতে পারলো না, তার ক্ষমতা নাই, সে দুর্বল, কিন্তু হাসরের মাঠে তো আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয় যখন আপনার আমার অন্তরের মধ্যে থাকবে, তখন আমরা কখনো এই হাত দিয়া হারাম জিনিস করতে পারবো? জোরে বলেন, পারবো? সম্ভব? এই কারণে সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করার কারণে এই হাত দিয়া তারা কখনো হারাম জিনিস ধরে নাই, বক্ষণ করে নাই, খায় নাই, সয়ও নাই। ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। এই কারণে আল্লাহ তাদের প্রশংসা করেছেন। ঠিক হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো আমাদের তাকওয়াবান হতে হবে, পরহেজগার হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান, যেই মুসলমানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সেই 1 নাম্বার খাঁটি মুসলমান আমরা হতে পারবো। আর তাকওয়া, আল্লাহর ভয় না থাকলে আমরা ওই 6 নাম্বার মুসলমানে থাইকা যাব, আর কবরে যায় ফেরেশতাদের মার খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ এই কোরআনের ভিতরে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে ঈমান কি পায়? ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়ে। এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলার জবানের কালাম। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, তার নাম হলো কোরআন। ঠিক কিনা বলেন? আল্লাহ অবিশ্বাসীদের কাছে চ্যালেঞ্জ ছুড়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। মানুষ বই লেখার পরে শেষে লিখে দেয়, যদি আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল ভ্রান্তি পেয়ে থাকেন, আমাকে অনুগ্রহ করে জানালে পরবর্তী সংস্করণে সেটা শুধরাতে আমি বাধ্য হব। কিন্তু আল্লাহ কোরআনের শুরুতেই কি বলছেন? যালিকাল কিতাবু, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহের আল্লাহ বলে পারলে চ্যালেঞ্জ করো। এই তোমরা চ্যালেঞ্জ করো পারলে আমার কোরআনের সাথে। আল্লাহর কোরআনের সাথে কেউ চ্যালেঞ্জ করতে পেরেছেন? জোরে বলুন, পেরেছেন? যে আবু জেহেলরা এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, দ্বীনের বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনের দাওয়াতকে বন্ধ করতে চেয়েছে, সেই আবু জেহেলরা পর্যন্ত রাত্রবেলা না ঘুমিয়ে পয়গম্বরের ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনেছে। ঠিক কিনা বলেন? দিনের বেলায় বিরোধিতা করছে আবু জেহেল, আর রাত্রে যায় পয়গম্বরের জবানে কোরআন শুনেছি। সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন,
একটা কথা মনে রাখবেন, আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? কার গোলামি? আজকে আমরা মুসলমানরা সে আল্লাহর গোলামি। সেদিন আপনার পিছনে ঘুরু ঘুরু করবে, আর যখন টাকাটা হাওলাত নিল আপনি ফোন দিলে আর সে ফোনও ধরবে না। টাকা দেওয়ার কথা 1 সপ্তাহ পরে ফোন দিয়েছেন, কই ভাই আপনি 5,000 টাকা নিলেন, দেওয়ার কথা 1 সপ্তাহ পরে। সে মনে করেন তালমা বাজারে বসে বসে চা খাইতেছে, ফোন ধইরা বলবো, ভাই আর আধা ঘন্টা আগে কেন ফোন দিলেন না? আমি তো একটু আগে বাসে উঠা ঢাকায় চলে আসছি, অথচ তালমা বাজারে বসে বসে চা খাইতেছি। আর যদি আল্লাহর ভয় থাকে বলবে, না না না, আমি আমার মুসলমান ভাইয়ের কাছ থেকে এই টাকাটা হাওলাত এনেছি, এই টাকা না দিয়া যদি আমি মারা যাই, এই টাকা হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জায়গায় আল্লাহর ভয়টা হলো মেইন। মানুষ কখন গুনাহ থেকে বেঁচে থাকতে পারে? যখন আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে থাকে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে রয়েছেন, কিন্তু তারা কোনোদিন হারাম খায় নাই। খেয়েছে? প্রমাণ দিতে পারবেন? কোনোদিন হারাম খায় নাই। আর আজকে আমরা সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ হারামের মধ্যে জড়িত, ঠিক কিনা বলেন? এই কারণেই তো হারাম খায়া মসজিদে যায়া আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হয় না। পরে আয়েশা বলেন, হুজুর এত দোয়া করলাম, আমার আল্লাহ তো আমার দোয়া কবুল করে না। তোমার দোয়া কিভাবে কবুল হবে? ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল রিজিক। ইবাদত কবুল হওয়ার আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনি কখনো মানুষের সম্পদ মেরে খেতে পারবেন না। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনার সামনে যদি টাকার বস্তাও রাখা হয়, আপনি মনে মনে চিন্তা করবেন, হায় রে, এই টাকা আমি কার জন্য কামাবো? এই টাকা আমি কার জন্য ইনকাম করব? আমি এই হারাম টাকাটা আমার হাত দিয়া ধরলাম, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ জানুক বা না জানুক, কিন্তু আমার আল্লাহ দেখতেছে, হাসরের মাঠে আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে, ঠিক কিনা বলেন? এই জায়গায় কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? একজন যুবক বেগানা মহিলা নিয়া একটা রুমের মধ্যে ঢুকছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। সেখানে যদি সে জিনা ব্যভিচার করে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। ওই সময় যুবকের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, হায় রে, আমি জিনা ব্যভিচার করার জন্য আসছি, দুনিয়ার কোনো মানুষ জানুক বা না জানুক, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে। আজকে থেকে আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ, আল্লাহর ভয় আমরা গুনাহ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসলে এই মাহফিলটা হওয়ার কথা ছিল গত 20 তারিখে ফেব্রুয়ারি। আমার থেকে ডেটটা নিয়েছিল আরো 3 মাস 4 মাস আগে। তো ওই সময় ওয়েদার খারাপ ছিল, আবহাওয়া প্রচন্ড বৃষ্টি হয়েছিল। আমি তো অলরেডি প্রোগ্রামের জন্য একেবারে ফেরিঘাট পর্যন্ত চলে এসেছিলাম। যখন বিকেল 5টা বাজে বলা হলো প্রচন্ড বৃষ্টি, ওয়েদার খারাপ, মাহফিলটা বন্ধ হয়ে গেছে। প্রথম একটা মাহফিলের আয়োজন করলে সেটা যদি বন্ধ হয়ে যায়, সেটার একটা প্রভাব পড়ে। তারপরে আজকের মাহফিলেও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেখানেও কিছু ঝামেলা হয়েছে। তো যাই হোক, দিনের কাজ করতে গেলে এমন কিছু ঝামেলা, এমন কিছু বাধা, এমন একটা সিচুয়েশন এটা আসতে পারে। কিন্তু এই জন্য এই মাদ্রাসা হলো নবীর ঘর, ঠিক কেন বলেন? এই মাদ্রাসা নবীর ঘর। প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের ইমানি দায়িত্ব হলো এই মাদ্রাসাকে ভালোবাসা। আপনি কোন দল করেন, কোন মত করেন, কার কাছে যান, এটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা
কালেমাওয়ালা মুসলমান। আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন, জোরে বলেন। আমরা এক বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়ি। আমাদের মাঝে আসলে এই সমস্ত বিষয় নিয়ে ডিভাইডেড থাকা উচিত নয়। তো যত যাই হোক, সমাজের মধ্যে অন্তত মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমরা কোনো ভেদাভেদ করব না। একটা বিষয় খারাপ লেগেছে, সেটা যদি আমরা আল্লাহর জন্য ক্ষমা করে দিই, কিন্তু মাদ্রাসাকে ভালোবাসতে হবে। মাদ্রাসাকে কি করতে হবে? এই মাদ্রাসা হলো আলেম বানানোর ফ্যাক্টরি, আলেম বানানোর কারখানা। এই মাদ্রাসাগুলো যদি না থাকে, ইসলাম দিন শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কারণে যাই হয়েছে ভুল বুঝাবুঝি, এটা আপনারা নিরসন করে নেবেন, এক জায়গায় বসে সমাধান করে নেবেন। আমি দুই গ্রুপকেই বলছি, কিন্তু মাদ্রাসা নিয়ে আল্লাহর হস্তে কোনো রকমের কোনো ঝামেলা করবেন না, তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। মাদ্রাসা কি করেছে? একটা হতে পারে সেটার সমাধানও আছে। কষ্ট পেয়েছেন, আল্লাহর জন্য মাফ করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। না হলে সেটা সামাজিকভাবে বসে একটা সমাধান করে। সাবধান, এই জন্য মাদ্রাসার কোনো ক্ষতি করবেন না। আর মাদ্রাসার ক্ষতি করলে কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। মনে রাখবেন, এই মাদ্রাসার তলেবে এলেমদের চোখের পানি কিন্তু বিফলে যাবে না। তলেবে এলেমরা দোয়া করলে বুলিডের গুলি মিস যেতে পারে, তাদের দোয়া মিস যাবে না। এ কারণে যার যার জায়গা থেকে আমরা আল্লাহর নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আর আমরা আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয় আমরা গুনাহ ছেড়ে দিব, গুনাহ মুক্ত জিন্দেগি আমরা গঠন করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, এই মজমাকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন বলি আমিন। আজকের মাহফিল রুসিলায় অত্র এলাকার গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দিন। সকল কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন বলি আমিন। ওমা আলাইনা ইল্লা